কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। সম্মানিত বন্ধুগণ, আপনারা প্রত্যেকে জানেন গতকাল ওমান প্রবাসী বাহারউদ্দিন ভাই বিগত 2.5 বছর প্রবাস জীবনে থাকার পরে অনেক স্বপ্ন নিয়ে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে তার পরিবারের, তিনার মা বাবা থেকে শুরু করে স্ত্রী সন্তান ভাবিরা সহ নানি সহ তারা রিসিভ করতে গিয়েছেন। আসার পথেই আর স্বপ্ন নিয়ে সেই বাড়ি পর্যন্ত গন্তব্যে পৌঁছতে পারেন নাই। মৃত্যু একটা ফুসকনিতে খালের মধ্যেই হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। এখানে মৃত্যু যার যেখানে আছে সেখানে হবে, তারপরও আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে আমাদেরকে চলতে হবে। প্রবাসী বাহারউদ্দিন ভাইয়ের জবান থেকে যা কিছু শুনেছেন, এখানে যদি দেখা যায় যে ড্রাইভার ছিল, এই ড্রাইভারের অনেক বেশি অসতর্কতা ছিল, অনেক বেশি অপরাধ ছিল, যার কারণে হয়তো তাদের মৃত্যুটা এইভাবে এই জায়গায় হয়েছিল। এজন্য আমরা এত আবেগী কেন হচ্ছি? একজন ভাই প্রবাস থেকে আসতেছে, তাকে রিসিভ করার জন্য 10 জন 11 জন কেন এয়ারপোর্ট যেতে হবে? আসুন আমরা সতর্কতাভাবে চলাফেরা করি। আজকে দেখেন যে পরিবারের মধ্যে এই মুহূর্তে অনেক বেশি আনন্দ, অনেক বেশি হাসি উল্লাস থাকার কথা ছিল, সেই পরিবারের মধ্যে আজকে কান্নার বন্যা বসে গিয়েছে। আমরা প্রত্যেকে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রবাসী বাহারউদ্দিন ভাইয়ের গোটা পরিবারের যারা ইন্তেকাল করেছেন প্রত্যেককে যেন আল্লাহ তাআলা শহীদি মৃত্যু হিসাবে কবুল করে, তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে, এবং কি বাহারউদ্দিন ভাই সহ আর গোটা পরিবারকে যেন ধৈর্য ধারণ করার, সবর জামিল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।